বেটি বাঁচাও বউ আনো, তার মানে নিজেদের বেটিদেরকে রক্ষা করো আর মুসলিম মেয়েদেরকে বউ বানিয়ে ঘরে নিয়ে আসো। এই ক্রাইসিসটা বাংলাদেশে শুধু সামাজিক ক্রাইসিস না, এবং এটা যে একটা সাম্প্রদায়িক উস্কানি মনে করতে পারেন। আমি এটাকে একটা সাম্প্রদায়িক জায়গার চেয়েও বেশি এটাকে মনে করি সামাজিক ক্রাইসিস। আর হিন্দুত্ববাদী জাগরণ সেই দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা একটা জিও পলিটিক্যাল ক্রাইসিস মনে করি। এখানে আমি খুবই সংক্ষেপে একটা উদাহরণ আপনাদের সামনে আনতে চাই। যেমন 2024 সালের 11 মে বিবিসি একটা নিউজ প্রকাশ করে, এবং সেই রিপোর্টার ছিল ওই নিউজের রিপোর্টের গ্লোবাল রিপোর্টার রেহা খান সারা। ওটা আমি যদি বলছি এই রেফারেন্স তো নিরপেক্ষ একটা রেফারেন্স, এগুলো কোনো মৌলবাদী বা ইসলামপন্থী বা বিশেষ কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর রেফারেন্স না। বিবিসির মধ্যে একটা সেকুলার এবং ওয়ার্ল্ড একটা প্রগতিশীল একটা নিউজ পোর্টাল সংবাদ মাধ্যম, তারা ভারতের হিন্দুত্ববাদী যে জাগরণ, এই জাগরণ সম্পর্কে তারা ডিটেলস উল্লেখ করেছে। এবং তার সূত্র ধরে এখানে দেখুন যে আরএসএস এর সাথে সংশ্লিষ্ট সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ 2017 সালে তারা একটা স্লোগান তুলে, সেটা হলো বেটি বাঁচাও বউ আনো, তার মানে নিজেদের বেটিদেরকে রক্ষা করো আর মুসলিম মেয়েদেরকে বউ বানিয়ে ঘরে নিয়ে আসো। তো এটার পিছনে একটা জিও পলিটিক্যাল উস্কানি আছে, জিও পলিটিক্যাল একটা খাওয়াস, জিও পলিটিক্যাল একটা প্রণোদনা এখানে আছে, এবং সেটাতে যে আঞ্চলিক জিও পলিটিক্যাল হিন্দুত্ববাদ যে জাগরণ সেটা যুক্ত। এখানে আমি একটা কথা স্পষ্ট করতে চাই, সেটা হলো হিন্দু ধর্ম, হিন্দু সম্প্রদায় এবং হিন্দুত্ববাদী জাগরণের এই অংশটুকু দুটো কিন্তু ভিন্ন বিষয়। এখানে দুটোকে আমরা একা করতে চাই না, এবং কোনোভাবে আপনারা মনে করবেন না যে আমি হেমাদ ইসলামের যুগ্ম মহাসচিব এখানে এসেছি এবং একটা সাম্প্রদায়িক একটা মেসেজ আনিয়ে দিচ্ছি, মোটেও না। হিন্দুদের সাথে আমাদের শত বছরের, হাজার বছরের টলারেন্সির আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, এবং আমাদের যে পারিবারিক ঐতিহ্য আপনারা জানেন, চট্টগ্রাম আমাদের দাদারা অনেক খ্যাতিমান জমিদার পরিবারে আমাদের জন্ম, আলহামদুলিল্লাহ। সেখানে হিন্দুদের সাথে আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক সেটা আপনারা অনেকে জানেন। ভারতবর্ষে হিন্দু মুসলিমের যে যৌথ সহাবস্থান, এটা ইতিহাসের বাস্তবতা, এবং আমরা এরকম একটা ভবিষ্যৎ আমরা কামনা করি যে পুরো ভারতবর্ষে মুসলমানদের সাথে হিন্দুদের সহাবস্থানটা আবার নিরাপদভাবে ফিরে আসুক। এখানে আমরা শুধু ব্ল্যাকটা দিচ্ছি হিন্দুত্ববাদী জাগরণের যে অংশটুকু, শুধু ওদেরকে। আর এই ক্রাইসিসে আমি আমার মেয়েদেরকে বলবো, ওদেরকে বলবো যে নৈতিকতার বিষয়টা একটু নিজেদেরকে সাবধান হতে হবে। পুরো বিষয়টা শুধু হিন্দুত্ববাদীদের উপরে শুধু ব্লেম দেওয়াটাই কিন্তু এটা কিন্তু ইনসাফ হবে না। এখানে অবশ্যই একটা বড় কারণ হিন্দুদের বিষয়টা এখানে আছে, কিন্তু নিজেদের নৈতিক যে মানদণ্ড, নিজেদের চারিত্রিক পরিচ্ছন্নতা এটাও কিন্তু ধরে রাখতে হবে। কেন তারা আমাদেরকে প্রেমের প্রস্তাব দিবে, তোমরা রাজি হবে এবং সেখানে যাবে, সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক বিষয়। কোরআনে আল্লাহ বলেছেন যখন তোমরা কথা বলবে তখন তোমরা নিরপেক্ষ কথা বলবে। এখন আমি একতরফা বললাম যে এটা পুরোটাই হিন্দু কনস্পাইরেসি, পুরোটাই এটা বাহিরের দোষ, এখানে যা নিজেদেরও যে একটা সমস্যা থাকতে পারে, এটাও হয়তো পার্সেন্টেজটা কম এই কারণটা, কিন্তু এটাও আমাদের সামনে রাখতে হবে। সর্বশেষ আমি যারা ভিকটিম হয়েছেন, এখানে শুধু অল্প সংখ্যক লোক এসেছে, পুরো বাংলাদেশে একটা কালচারাল ওয়ার আমাদের বিরুদ্ধে হচ্ছে, একটা ধর্মীয় যে যৌন হয়রানির যে শিকার আজকে আমাদের উপরটা হচ্ছে, এর বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাবো। আমি আমার সংগঠনের পক্ষ থেকে এই মানব অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের সঙ্গে কাজ করবো, এবং যারা আমার সাথে রয়েছেন এখানে আমাদের সম্মানিত উপদেষ্টা সরওয়ার সাহেব, উনি আমার মামলা পরিচালক ছিলেন, ডেস্টিনি পত্রিকার সম্পাদক মাহমুদ নিয়াজুল আমার সঙ্গে রয়েছেন। আমরা একসাথে নতুন একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমি আমার